বারাকাতুহু। ইত্তেহাদুল কুররা বাংলাদেশ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত আজ 27 রমাদান মুবারক বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সর্বপ্রথম মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ শরীর নিয়ে পৃথিবীর সকল ঝামেলা থেকে মুক্ত করে একটি জান্নাতি পরিবেশে, একটি মার্জিত এবং মনোরঞ্জন পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বসা এবং গুরুত্বপূর্ণ দিনের কথা শোনা যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল সুযোগ করে দিলেন, তৌফিক করে দিলেন, সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি। অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে হৃদয়ের সকল আবেগ উজাড় করে নত শিরে সুজুদ অবনত চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই সমস্বরে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘ করব না, যত তাড়াতাড়ি মুলাহাজাত, সামারি এবং সারমর্ম যত তাড়াতাড়ি বলা যায় আমি চেষ্টা করব, কিন্তু আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনলেই আমি তাড়াতাড়ি শেষ। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের নিয়তে কথাগুলো যদি আমরা শুনতে পারি, তাহলে এই কথাগুলোর মাধ্যমে দুনিয়া আখিরাত আমাদের উজালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমাদের প্রত্যেকের জীবন আলোকময় করে দিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতলু মা উহিয়া ইলাইক, হে রাসূল আপনার প্রতি যে কিতাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছি, কারণ এই কোরআন শরীফটা আল্লাহর নবীর উপর ওহীর মাধ্যমে এসেছে, ঠিক না? এই জন্য এই ওহীলব্ধ জ্ঞান হলো কোরআনের জ্ঞান, ওহীলব্ধ জ্ঞান হলো হাদিসের জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে এমন একটা সমাজে পাঠিয়েছিলেন যেই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি অর্থাৎ খারাপ বলতে যা বোঝায় সবগুলো সেই সমাজের মধ্যে ছিল, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই যুগে এসেছিলেন, যেই সময় এসেছিলেন, সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, ডেজ অফ ইগনোরেন্স। যেই যুগের আইন ছিল খুন কা বদলা খুন, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এই ধরনের অপসংস্কৃতিতে ভরা, অন্ধকারাচ্ছন্নে ভরা, বর্বরতায় ভরা এমন একটা সমাজে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসেছিলেন। কিন্তু সেই সমাজ ব্যবস্থাকে কিভাবে আমাদের নবী পরিবর্তন করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহীলব্ধ জ্ঞান, কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশীবাণী, মানবতার মুক্তির সনদ, আল্লাহর পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য যে গাইড বুক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যে কনস্টিটিউশন পাঠিয়েছিলেন, যে সংবিধান পাঠিয়েছিলেন, মানব সভ্যতাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ আমাদের নবীর উপর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই রমজান শরীফে লাইলাতুল কদরের রজনীতে নাযিল করেছিলেন, ঠিক কি না? তারই ধারাবাহিকতা আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইক, হে রাসূল আপনার উপর যে কিতাব ওহীর মাধ্যমে প্রেরিত করা হয়েছে সেই কিতাব আপনি তিলাওয়াত করুন। কি করুন? তিলাওয়াত করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা,
তোমরা কোরআনকে তার দিল সহকারে ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে মার্জিত ভাবে সুন্দর ভাবে তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমাদের আওয়াজকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুললিত করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো অসংখ্য অগণিত হাদিস কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলেছেন, কোরআন বিশুদ্ধভাবে পড়ার ব্যাপারে বলেছেন, ঠিক কি না? ইবাদতি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, সবচাইতে উত্তম ইবাদত হলো মহামান্বিত পবিত্র আল কোরআন তেলাওয়াত করা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এরপরে আল্লাহর নবী বুখারী শরীফে বলেছেন, লাইসা মিন্না লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে গান করে পড়ে না, আল্লাহর নবী বলেছেন সে আমার উম্মত নয়। তাহলে গান করার অর্থ কি? আল্লাহর নবী বলেছেন লাইসা মিন্না লাম ইয়াতাগান্না বিল কোরআন। গিনা শব্দের অর্থ কি? গান। গিনা শব্দের অর্থ কি? এখানে মাদ্রাসার ছাত্র বেশি। গিনা শব্দের অর্থ কি সবাই বলো? তাহলে আল্লাহর রাসূল কেন বললেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গানের সুরে কোরআন পড়ে না সে আমার উম্মত নয়। এখানে গান বলতে আল্লাহর নবী বললেন, যখন মানুষ গজল গায়, যখন মানুষ গান গায়, তখন তার কণ্ঠের সমস্ত মেলোডি উজাড় করে, তার সমস্ত কণ্ঠস্বরকে উজাড় করে সুললিত সুন্দরভাবে সুমার্জিতভাবে সেই গান উপস্থাপন করে জনতার সামনে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারবে না যেই ব্যক্তি সহিষ্ণুভাবে বিশুদ্ধভাবে সুললিত কণ্ঠে সুমার্জিত কণ্ঠে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে না, সে আমার কি হতে পারবে না? উম্মত হতে পারবে না। তাহলে এমন একখানা কোরআন আমাদের কাছে এসেছে, এমন একখানা কোরআন আমাদের কাছে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন বলেছেন যে এই জাতির কাছে যে এই কোরআন থাকবে, এই জাতি সৌভাগ্যবান হবে, এই জাতি ভাগ্য বিড়ম্বনায় ভুগবে না, এই জাতির ভাগ্য বিনষ্ট হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর একখানা আয়াত নাযিলের মাধ্যমে, তাহা হুরুফুল মুকাত্তারাত, এটা আমরা জানি এটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আপনার উপর এমন একখানা কোরআন নাযিল করেছি যেই কোরআন আপনার কাছে থাকবে, আপনার জাতির কাছে থাকবে, যেই জাতির কাছে মহামান্বিত একটা মর্যাদাপূর্ণ মানুষের হেদায়েতের মুক্তির সনদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব এসেছে, ওই কিতাব যেই জাতির কাছে থাকবে, যেই জাতি ওই কিতাবকে মূল্যায়ন করবে, যেই জাতি এই কিতাবের ভ্যালু, এই কিতাবের মূল্যায়ন উপলব্ধি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির ভাগ্যকে সুপ্রসন্ন করে দেবেন। আলহামদুলিল্লাহ। কোরআন এসেছে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, আমাদেরকে ভাগ্যবান করার জন্য, আমাদেরকে ভাগ্যবান করার জন্য, আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আমাদের কাছে কোরআন এসেছে, ঠিক না? সেই কোরআনকে কদর করা দরকার আছে না নাই? কোরআনকে আমাদের জীবনে মূল্যায়ন করা দরকার আছে না নাই? কোরআনকে বোঝা আমাদের দরকার আছে না নাই? সুন্দরভাবে সুললিতভাবে তেলাওয়াত করা আমাদের দরকার আছে না নাই? কেন দরকার আছে আমাদের? কারণ আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঠিক না? এখন আমি একটা কায়দা বলবো। কায়দা কি? যে উসুলে ফিকহের পরিভাষায়, নুরুল আনওয়ারের পরিভাষায় কায়দা হলো আল আমরু লিল উজুব, অর্থাৎ কোরআনে আল আমর আদেশ সূচক শব্দ দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের নির্দেশ দেন, তাহলে ওটা মানা আমাদের উপর কি ফরজ? ওটা আমাদের উপর মানা কি? ওয়াসলু, হে নবী আপনি তিলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে ওটা আপনি তিলাওয়াত করুন। ওয়াসলু আমাদের শেখানো হয়, আমাদের শেখা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ওয়ারাত্তিল, তোমরা তিলাওয়াত করো। তাহলে ওয়ারাত্তিল শব্দটা কি? আমাদের শেখা। আমর মানে কি? আমরুল উজুব। তাহলে কোরআনের যে কথাটা আদেশ সূচক আদেশ দেওয়া হয়, কোরআনের যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন
উম্মতের উপর মানা ফরজ সাব্যস্ত হয়, ঠিক কিনা? কি সাব্যস্ত হয় সবাই বলো? ফরজ সাব্যস্ত হয়। কি সাব্যস্ত হয়? ফরজ সাব্যস্ত হয়। তাহলে আশা করি আমার কথা থেকে তোমরা বুঝতে পেরেছো। এখন আমি মূল কথায় আসি। মূল কথা হলো এই কোরআন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ যে কিতাব পাঠাইলেন, আমাদের জীবন পরিচালনার জন্য যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া পেয়ারা নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আমাদের সমাজে পাঠালেন। কেন পাঠালেন? আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, আমাদের জীবন সুন্দর করার জন্য, আমার জীবন সমার্জিত করার জন্য, আমার দুনিয়ার জীবন এবং পরকালের জীবন উভয় জীবন সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য, আমাদের জীবন কনস্টিটিউশন হিসাবে, আমাদের জীবন সংবিধান হিসাবে, আমাদের জীবন চলার ইনস্ট্রাকশন হিসাবে, আমার জীবন চলার পথ নির্দেশিকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন এই রমজান মাসে পাঠাইলেন। এই জন্য ইত্তেহাদুল কোরআন বাংলাদেশ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসা প্রথম রমজান থেকে নিয়ে 26 রমজান পর্যন্ত কোরআনকে তিলাওয়াত করা, বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, কোরআনকে বোঝা সেই প্রশিক্ষণ চালু করে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। এই প্রশিক্ষণ, এই কোরআনের প্রশিক্ষণ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের দায়েম এবং কায়েম যাতে আল্লাহ রাখেন, আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খিদমতকে কিয়ামত পর্যন্ত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসার ভূখণ্ডে উজ্জীবিত করে রাখুন। বলুন আমিন। উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘ করছি না। আমি একটা কথা বলতে চাই। আজকে তোমাদের রেজাল্ট একটু আগে পর্যালোচনা করা হয়েছে। অনেকে তোমরা পাস করেছো, অনেকে আবার ফেল করেছো। যারা পাস করেছো, যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তোমরা আরো উজ্জীবিত হয়ে তোমাদের লেখাপড়ার মান আরো বৃদ্ধি করবে। আর যারা ফেল করেছো, তোমাদেরকে একটা কবিতার লাইন বলতে পারি যে একবার না পারিলে দেখো শতবার। সবাই বলো, একবার না পারিলে কোনো বয়ের কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই। এইবার পারছো না, তাতে কি হয়েছে আগামীতে দেখে নিব, ঠিক না? একবার না পারিলে দেখো শতবার, আবার শতবার দেখে দিবে তোমরা, ঠিক না? যারা ফেল করেছো কোনো চিন্তা করো না, তোমরা চিন্তা করবে না। সর্বোপরি লাস্ট যে কথাটা, এখানে আমরা অনেক শিক্ষক শিক্ষিকা মন্ডলী তোমাদেরকে টিচিং দিয়েছিলাম, তোমাদেরকে কোরআন প্রশিক্ষণের শিক্ষক শিক্ষিকা হিসাবে ভূমিকা পালন করেছিলাম। এই শিক্ষক শিক্ষিকার ভূমিকা পালন করতে গিয়ে তোমাদের উপর অনেক কঠোরতা অবলম্বন করেছি, ঠিক না? এই কঠোরতা অবলম্বনের কারণ কি? তোমাদের সাথে আমাদের শত্রুতা দুশমনী নাকি? সবাই বলো। তোমাদের উপর বেত্রাঘাত করা, তোমাদের উপর কঠোরতা করা, তোমাদেরকে বিভিন্ন সময় চোখ রাগ দিয়ে কথা বলা, এইগুলোর সবগুলোর পিছনে হলো তোমাদের জীবনে যাতে অনাবিল কল্যাণ বয়ে আনে। এই কারণে আমরা এইগুলো করেছি, ঠিক না? পবিত্র কোরআনটা সবাই শুদ্ধভাবে পড়তে পারো, এই জন্য আমরা তোমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন কঠোরতা অবলম্বন করেছি। এই কঠোর, ঠিক না? আমাদের জীবনে দেখেছি যে সমস্ত শিক্ষকরা একটু কঠোর, এদের সাবজেক্টগুলো ছাত্ররা ভালো করে, ঠিক না? এই জন্য একটু কঠোরতা অবলম্বন করেছি। তোমরা মনে কিছু নেবে না, আমার জন্য দোয়া করবে, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবে, আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী সকলের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খিদমত প্রথম রমজান থেকে 26 রমজান যা করেছি, এইগুলো উপলব্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআন আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হয়ে যায়। বলো আমিন। এরপরে সবসময় বিভিন্ন বক্তব্য বলে থাকি, মাদ্রাসা ছাত্ররা অবশ্য আমার এই বক্তব্য শুনে বিভিন্ন সময়, কিন্তু স্কুলে যারা এসেছো তোমরা এই আমার বক্তব্যটা সবাই শোনো না, কারণ সবাই তো নেট চালায় না, ইউটিউব ফেসবুক চালায় না, এই জন্য হয়তো আমার এই কথাগুলো তোমাদের কাছে যায় নাই। আমি বলতে চাই, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ নিঃস্বার্থ ভালোবাসে। কয় শ্রেণীর? সবাই বলো। দুই শ্রেণী। আরো জোরে বলো। দুই শ্রেণীর মানুষ নিঃস্বার্থ ভালোবাসে। এক হলো পিতামাতা, আর দ্বিতীয় হলো আসাতিজায়ে কেরাম, উস্তাদ বৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ।